7 মাসে বা 8 মাসে আপনি রাজনীতি কি সংস্কার দেখেছেন? 16 বছর কিন্তু কোনো দল রাজনীতি করতে পারে নাই। আরও সৃজনশীল 4-5টি সংস্কার নিজ থেকে প্রস্তাব করে, তখন আমার বিএনপিকে দারুণ একটি দল মনে হবে। আশা ভাই, মানে বিএনপির রাষ্ট্রক্ষমতা যাবে নিশ্চিত, অন্যান্য দলের চেয়ে অন্যরা যাবে না সেটি জানে, মানে সেক্ষেত্রেই বিএনপির দ্বিমতটা বেশি, এটি শান্ত না, আপনি পার্সিয়ালি বলেন, সেই ক্ষেত্রে না, আমি অনেকগুলো পয়েন্ট বলছি। হ্যাঁ, আচ্ছা, আপনার সবগুলো পয়েন্ট আশরাফ ভাই শুনেছেন। তবে এটি একটি ভাইটাল কারণ না, আপনি যখনই নির্বাচন হবে তখন বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটি হচ্ছে বাস্তবতা। এবং এটি বিএনপি নেতৃত্বও জানে, বাইরের লোকজনও জানে। কাজেই বিএনপি যখন এখন আলোচনার টেবিলে বসেছে, তার ঠিক পেছনেই সেই সিংহাসনের ছায়াটি দেখতে পায়, এবং ওই চেয়ারে কে বসেছে প্রাইম মিনিস্টার হিসেবে সেই ব্যক্তিটিকেও বিএনপি দেখতে পায়। এবং তিনি দুবারের বেশি 3বার 4বার হলে খারাপ কি, এটি বিএনপির ভাবতে ভালো লাগে। কাজে বিএনপি অতীতে যখন দুবারের বেশি কেউ হবে না বলেছিল, তখন আজকের রিয়ালিটি ছিল না। তো এটি হচ্ছে, আমি বলবো আপনাকে যে দেখুন, রাজনীতিতে আদর্শ দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু তারপরে আদর্শ ছেকে আমরা যখন বাস্তবতায় আসি তখন চিত্রটি কিন্তু অত ভালো দেখা যায় না। এখন সংস্কারের জায়গায় আপনাকে প্রথমত আপনার অতীতের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা, আপনার দলের আদর্শ এবং ভবিষ্যতের বাংলাদেশ শাসন করার যে প্রগতিশীল চেহারাটা, এটির মধ্যে একটি সম্মিলন ঘটাতে হবে। দেখুন, 16 বছর কিন্তু কোনো দল রাজনীতি করতে পারে নাই, কেউ ভোট দিতে পারে নাই, এবং বাংলাদেশ চালানোর যে দক্ষতা এবং যোগ্যতা, সেখান থেকে বিএনপি জামাতের মতো দলগুলো বাইরেই ছিল। আমার প্রথম ধারণা যে তাদের একটি বুনিয়াদী প্রশিক্ষণের ব্যাপার রয়েছে, কিভাবে তারা করবেন আমি জানি না। রাজনৈতিক দল চালানো আর দেশ চালানোর মধ্যে যে পার্থক্য, সেইটিকে আপনার উন্নীত হতে হবে। কেননা বাংলাদেশের যে প্রগতিশীল চেহারাটা এবং সামনের দিকে আগাতে হবে, অর্থনীতির মতো একটি বিষয় ডিল করতে হবে, এটি বিএনপির মতো দল বা যারা ক্ষমতা প্রত্যাশী তাদের কাছে কিন্তু এটা আমার আর্জি যে এটাতে তারা কি করেন। দ্বিতীয় হচ্ছে যে দেখেন, আপনাকে ইনক্রিমেন্টাল গ্রোথের দিকে তাকালে হবে না, এক্সপোনেনশিয়াল গ্রোথের দিকে তাকাতে হবে। জুলাই আগস্ট কিন্তু শুধু শেখ হাসিনাকে বিদায় করেনি, জুলাই আগস্ট কিন্তু প্রচলিত রাজনীতিকেও বিদায় করেছে। একদমই ঠিক। তাহলে প্রচলিত রাজনৈতিক দলগুলো কেন এত সংস্কারে তাদের এত সব বিধিনিষেধ বা কড়াকড়ি বা রক্তচক্ষু দেখাচ্ছেন? কেননা তারা জুলাই আগস্টকে ভুলে, কেউ তো বলছেন জুলাই আগস্ট নাকি তথাকথিত ছিল, আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন। সো এখন যেটা বিএনপির করতে হবে, বিএনপি অনেক ম্যাচিওর ওয়েতে জিনিসটাকে দেখতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আনুপাতিক হবে কি হবে না, 70 অনুচ্ছেদ এবং জবাবদিহিতার যতগুলো, দেখুন বিএনপি যদি আজকে জবাবদিহিতার আরও সৃজনশীল 4-5টি সংস্কার নিজ থেকে প্রস্তাব করে, তখন আমার বিএনপিকে দারুণ একটি দল মনে হবে যে দলটি 16 বছরে শিখেছে, আগামী 16 বছরের জন্য নিজেকে প্রস্তুত করছে। কিন্তু আমাদের দর কষাকষির জায়গা তো আছে। দেখুন, বিএনপি এখন কোনো সংস্কার আছে, তারা রাজি না হলে ওই সংস্কারটি হবে না। কিন্তু এই রিয়ালিটিতে আপনি কতটা উদার হবেন, কতটা অ্যাকোমোডেটিভ হবেন, কতটা জনপ্রত্যাশার কাছাকাছি হবেন, সেই প্রতিযোগিতায় বিএনপিকে অবতীর্ণ হতে হবে। কারণ আমার যদি মনে হয় যে আপনি সংস্কারে আগ্রহী না, তবে 1971 সাল নিয়ে কিছু পক্ষ আছে, তারা 24-এর সাথে মেলানোর চেষ্টা করেছে, কারো রাজনৈতিক উদ্দেশ্য আছে 71কে প্রশ্নবিদ্ধ করার, এগুলোর ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। সংবিধান সংস্কারের জায়গায় গিয়ে কাউকে আমাদের রোম্যান্টিকও মনে হয়েছে, যে এত রোম্যান্টিক হয়ে সংবিধানকে দেখা, এটিও ঠিক হবে না। বরঞ্চ কাজের কাজ যে 2-4টা সংস্কার, যেটাতে ধরে রাষ্ট্রের ধর্ম থাকা উচিত কি উচিত না, এইসব জায়গায় কিন্তু আমরা লোকজনকে খুঁজে পাচ্ছি না, বরঞ্চ উল্টো দিকে পাচ্ছি। কাজেই এইরকম একটি ঘোলা পানির রাজনীতির সময়ে আমরা একটু আগে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচন নিয়ে কথা বললাম, তো ধরে নেন বাংলাদেশ রাজনীতিতে আওয়ামী লীগ আস্তে আস্তে মুসলিম লীগের দিকে যেতে শুরু করলো, ধরে নিলাম। কাজেই বাকিদের অবস্থা কি? এখন প্রশ্ন কিন্তু সেইটাই, 7 মাসে বা 8 মাসে আপনি রাজনীতি কি সংস্কার দেখেছেন? এখন তারা তো আপনার কাছে তো শাসন ক্ষমতা ডেলিভার্ড হবে রাজনৈতিক দলগুলোর ভেতর দিয়ে। কাজে তার যদি নিজস্ব কোনো সংস্কার না হয়, তার আচরণের সংস্কার না হয়, তার যে মানে 1 কোটি থেকে 1000 কোটি হয়ে ওঠার গল্প তৈরি না হয় আগামী 5 বছরে, এর গ্যারান্টি আমাদেরকে কে দিচ্ছে? আরও একটা জিনিস হচ্ছে যে আপনি জবাবদিহিতার আওতায় থাকতে চান কি চান না। অনেকাংশে কিন্তু মনে হচ্ছে আমরা চাই না। আমরা মুখে বলছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যাব, কিন্তু কাজে কেন যেন মনে হচ্ছে যে আমরা আবার এক ব্যক্তিকে দেখছি, ওই এক ব্যক্তির শাসনকে ঘিরে হয়তো কাউকে
দেখুন 16 বছরে বাংলাদেশের বিপদ হয়েছিল ব্যক্তি শাসন। এখানে মাফিয়া লীগ বলি, আওয়ামী লীগ বলি, যাই বলি, ইট ওয়াজ অল অ্যাবাউট 1%। সেই 1%-এই বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ন্তা ছিলেন। আমরা সেই ফাঁদে আরেকবার কেন পা দিতে যাব? সেটি যাতে না হয়। জি।